ভেনেজুয়েলাকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। পুয়ের্তো রিকোর রুজভেল্ট রোডস নৌঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান চলাচল করতে দেখা গেছে। এই তৎপরতাকে অঞ্চলটিতে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর চাপ বাড়াতে একাধিক কৌশল গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সামরিক শক্তি প্রদর্শন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সমুদ্রপথে নজরদারি বৃদ্ধি। প্রশাসনের দাবি অনুযায়ী ভেনেজুয়েলার আশেপাশের প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে 2 ডজনেরও বেশি জাহাজে সামরিক অভিযান চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ক্যারিবিয়ান অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েন করেছে। এছাড়া একটি বিমানবাহী রণতরী, একাধিক যুদ্ধজাহাজ এবং ফাইটার জেট পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। সম্প্রতি সময়ে সন্দেহভাজন মাদকবাহী জাহাজ লক্ষ্য করে একাধিক সামরিক হামলাও চালানো হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করছেন। এদিকে ভেনেজুয়েলার উপকূলের কাছ থেকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন বাহিনী। একই সঙ্গে ভেনেজুয়েলায় তেল প্রবেশ ও দেশটি থেকে তেল রপ্তানি ঠেকাতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাকে ট্রাম্প প্রশাসন কার্যত একটি অবরোধ হিসেবে বর্ণনা করেছে। এই পদক্ষেপের মাধ্যমে মাদুরো সরকারের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করাই লক্ষ্য বলে বিশ্লেষকদের ধারণা। ওয়াশিংটনের এসব পদক্ষেপকে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে ব্যাখ্যা দিয়ে এর আগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কারাকাস। দেশটির সরকার যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছে। বিশ্লেষকদের মতে সামরিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক প্রচেষ্টার সমন্বয়ে ভেনেজুয়েলা সরকারের উপর চাপ বাড়ানোর কৌশলই অনুসরণ করছে যুক্তরাষ্ট্র। তবে এই উত্তেজনা ভবিষ্যতে অঞ্চলটিতে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।